বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি ভর্তার রেসিপি, কচুরমুখী ভর্তা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ভিন্ন একটি রেসিপিটি যেহেতু ভিন্ন, টেস্টটাও কিন্তু অনেক বেশি মজাদার। আর এইভাবে যদি আপনি কচুরমুখী ভর্তা করেন তাহলে এই কচুরমুখী ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই তৃপ্তি করে খেতে পারবেন, এতটাই মজাদার হয়ে থাকে। প্রথমেই আমি এখানে কিছু কচুরমুখী নিয়েছি, সঙ্গে আমি একটা আলুও নিয়েছি। প্রথমে কচুরমুখী আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কচুরমুখী আর আলুগুলোকে আমি কেটে কেটে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে এতটুকু পরিমাণে পানি দিবেন যেই পানিটুকু শুকিয়ে যাবে সিদ্ধ হতে হতে, অবশিষ্ট পানি যেন না থাকে, তাহলে সেই পানিটা ফেলে দিলে কিন্তু এর পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আর পানিটা শুকিয়ে যাওয়ার পরে নামিয়ে নিতে হবে। এরপর অন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। আর এরপর আমি যে আগে থেকে কচুরমুখী আর আলুগুলোকে সেদ্ধ করেছিলাম সেগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবে যদি আপনারা কচুরমুখীটাকে ভেজে নেন তাহলে দেখবেন যে এই যে একটা আঠালো ভাব আছে, ভর্তা করার সময় খুব বেশি আঠালো হবে না, আর টেস্টটাও কিন্তু অনেক বেশি ডিফারেন্ট হয়, খেতে অনেক বেশি মজা লাগে। আর এরপর আমি এখন ভর্তাটা মাখানোর জন্য চলে এসেছি। ভর্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে ভাজা রসুন কুচি। আর যে কোনো ভর্তাতেই রসুন ব্যবহার করলে টেস্ট অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি মজাদার হয়ে থাকে। আপনারা ট্রাই করে দেখবেন, যে কোনো ভর্তার ক্ষেত্রে রসুন ব্যবহার করলে অনেক বেশি ভালো লাগে। আর সেই সঙ্গে আমি নিয়েছি শুকনা মরিচ আর সামান্য একটু লবণ নিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করছি। যে কোনো ভর্তাই সরিষার তেল ছাড়া অসম্পূর্ণ মনে হয় আমার কাছে। আর সরিষার তেলটা অ্যাড করলে অনেক বেশি একটা ফ্লেভারফুল হয়, অনেক বেশি তেলের যেই ঝাঁজটা বা ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে ভর্তার সঙ্গে। এরপর সব কিছু যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে, এরপর এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা কচুরমুখী আর আলুগুলোকে। এরপর সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন কোনো দলা ভাব না থাকে বা কোনো দানা ভাব না থাকে, খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি লাস্ট পর্যায়ে এখানে কিছু ধনেপাতা অ্যাড করছি। ধনেপাতা কুচি দিলে ভর্তার টেস্ট 10 গুণ বেড়ে যায়। এরপর ধনেপাতাটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভর্তার সঙ্গে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমি জানি 99% মানুষই এইভাবে কচুরমুখী ভর্তা কখনো খায়নি। আর আপনারা যদি কেউ এই সেম পদ্ধতিতে কচুরমুখী ভর্তা করে খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।